নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এর নাম হলো চিলি ব্রেড। এটা বাচ্চা থেকে বড় সকলেরই যেমন খেতে ভালো লাগবে, তেমনি বাড়িতে খুব চটজলদি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4খানা ব্রেড স্লাইস। এবার আমাদের একটা একটা করে পাউরুটি স্লাইস নিয়ে তার চারধারটাকে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। চারধার কাটা হয়ে গেলে এবার এই পাউরুটিগুলোকে আমাদের ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত পাউরুটিগুলোই কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণ সাদা তেল। তারপর এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব কেটে রাখা পাউরুটিগুলোকে তেলে দেওয়ার পর আমাদের এই পাউরুটিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পাউরুটিগুলোর দু সাইড হালকা ব্রাউন কালার হচ্ছে আর ক্রিস্পি হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভাজবার পর তোমরা দেখবে আমাদের পাউরুটিগুলো কিন্তু ক্রিস্পি হয়ে গেছে আর দু সাইডটা হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমাদের এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেবো আরো 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন, 1 চামচ পরিমাণ কুচনো আদা আর দিয়ে দেবো 1খানা কুচনো কাঁচা লঙ্কা। এটা যদি তোমরা বাচ্চাদের জন্য বানাও তাহলে সেই অনুযায়ী তোমরা ঝাল দেবে এখানে। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা কুচনো ক্যাপসিকাম। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর যখন পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, 1/2 চামচ পরিমাণ ভিনিগার, 1 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস আর দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। সমস্ত সসগুলো দিয়ে আমাদের এই সবকিছুকে মিডিয়াম ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। ততক্ষণে আমি অন্যদিকে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই জল আর কর্নফ্লাওয়ারটাকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তারপর এই জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি ওই সসের মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের এটাকে আরো 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এক থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাউরুটিগুলোকে। পাউরুটি দেওয়ার পর এই পাউরুটির সাথে সসের মিক্সচারটাকে আমাদের ভালো মতো হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে নানান রকমের সস ব্যবহার করেছি সেই জন্য আমার এখানে আলাদা করে আর নুন দিতে লাগেনি। পাউরুটিটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেলে এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়ন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা আর স্প্রিং অনিয়ন দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পাউরুটির এই স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যদি পাউরুটি থাকে তাহলে চটজলদি এই রেসিপিটা একবার ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।